বিদেশি রূপকথাগুলোর মধ্যে যেসব প্রাণী আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় তার মধ্যে ড্রাগন অন্যতম। এক বিচিত্র শক্তিশালী প্রাণী যার মুখ থেকে বের হয় আগুন আর নিঃশ্বাসের সাথে বের হয় কালো ধোঁয়া, যেই ধোঁয়া মনকেও ভয় আচ্ছন্ন করে ফেলে। প্রাণীটি এতটাই শক্তিশালী যে একাই ধ্বংস করে দিতে পারে পুরো একটি শহর। এই বিশাল প্রাণীটির দুটো ডানার ছায়ায় ঢাকা পড়ে যায় বিশাল একটি এলাকা। লেজের একটি ধাক্কা নিমেষেই ধুলায় মিশিয়ে দিতে পারে বড় বড় দালান কোঠা। একা একটি ড্রাগন পাল্টে দিতে পারত গোটা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি। হাজার হাজার দক্ষ যোদ্ধারাও অসহায় হয়ে পড়ে থাকত একটি মাত্র ড্রাগনের সামনে, কারণ ড্রাগনের মুখ থেকে যে আগুন বের হতো তা দিয়ে নরকে পরিণত করতে পারত হাজার হাজার দক্ষ যোদ্ধাদের যুদ্ধের ময়দানকে। তবে সত্যিই কি বাস্তবে ড্রাগনদের কোনো অস্তিত্ব রয়েছে? যদি অস্তিত্ব না থাকতো তাহলে মানুষের কল্পনায় এই প্রাণীর অস্তিত্ব কিভাবে আসলো? তবে এক এক সংস্কৃতিতে এই ড্রাগন এসেছে এক এক রূপ নিয়ে, কোথাও বেশ সদাশয়, কোথাও আবার বেশ ভয়াবহ এক প্রাণী হিসেবে। কোনো কোনো সংস্কৃতিতে ড্রাগনদেরকে দেখা যায় বেশ জ্ঞানী এক সত্তা হিসেবে, পাশাপাশি ড্রাগনকে সাধারণ মানুষের প্রতি বেশ দয়ালু হিসেবে দেখার রীতিও দেখা যায়। ড্রাগন নিয়ে উপকথারও কমতি নেই। বিশাল আকার এই প্রাণীটির রক্তের কথাই ধরা যাক না, বিভিন্ন উপকথায় এসেছে যদি কেউ ড্রাগনের রক্তে ডুবানো ছুরি বা তলোয়ার দিয়ে কাউকে আঘাত করে তবে আহত ব্যক্তির ক্ষত কখনোই সারবে না। আবার ড্রাগনের রক্তের ভালো দিকও আছে। এই রক্ত নাকি একজন মানুষকে ভবিষ্যৎ দেখার ক্ষমতাও দিতে পারত। তবে মানবজাতির সৌভাগ্য, যে প্রাণীকে তারা এত ভয়াবহ রূপে সাজিয়েছে সে প্রাণী কেবল তাদের কল্পনাতেই থেকে গেছে। বাস্তবে সে আসলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতে পারত তা বোধহয় না বললেও চলে। ড্রাগনের ধারণা এসেছে সম্ভবত জার্মান মিথ, গ্রিক রোমান লোককথা ইত্যাদি থেকে। ড্রাগন শব্দটিরও উৎপত্তি সম্ভবত গ্রিক ড্রাগন শব্দ থেকে। গ্রিক ক্লাসিক পিরিয়ডে ড্রাগন সাপের মতো চিত্রায়িত হতো। হোমার উল্লেখ করেছেন ড্রাগনের ডানা এবং পা আছে। সম্ভবত ব্রিটেনে যখন ড্রাগনের গল্পের বিস্তার হয় তখন তাদের পরিচিত উড়ন্ত প্রাণী বলতে ছিল পাখি এবং বাদুড়। যেহেতু তারা দেখতে পেল ড্রাগনের পালক নেই, অতএব তারা পালকহীন ডানা অর্থাৎ বাদুড়ের ডানা কল্পনা করে নিল। ড্রাগনের মুখের আগুনের উৎপত্তি ধারণা নিল বাইবেল থেকে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ইজিপশিয়ান প্রভাব আছে। তখন মিশর, সিরিয়া এইসব এলাকায় বেশ বিষাক্ত ধরনের অনেক সাপ ছিল। সেগুলোর ভয়ঙ্কর বিষাক্ততার বাইবেলের অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে সেই বিষাক্ততা আগুনের রূপ ধরে ড্রাগনের মুখে প্রকাশ পায়। অনেকে মনে করে হিব্রু থেকে অনুবাদ করতে গিয়ে বিষাক্ততা আগুনে পরিণত হয়েছে। তাই দেখা যায় যেসব অঞ্চলের মানুষের মধ্যে ডাইনোসরের ধারণা ছিল না তারাও এই রূপে ড্রাগনের কল্পনা করে নিয়েছে। মানুষের কল্পিত সব ড্রাগনের মধ্যে পার্থক্য থাকলেও মিল আছে অনেক, তাই এখনও মানুষেরা ড্রাগন নিয়ে ভাবে। চীনে ড্রাগনের প্রথম উল্লেখ পাওয়া যায় 5000 BCE-তে। চাইনিজ ইয়াংশাও কালচারে ড্রাগনের মতো বস্তুর ভাস্কর্য পাওয়া যায়। চীনে অনেক ফসিল পাওয়া গেছে, এদের অনেককেই পাওয়া গেছে কুণ্ডুলি পাকানো। সময়ের পরিবর্তনে রূপকথা, লোককথার গল্প পরিবর্তিত হয়। 300 BC-র দিকে ড্রাগনের কাল্পনিক রূপে অনেক পরিবর্তন হয়। হান ডাইনেস্টির স্কলার ওয়াং ফুয়ের মতে ড্রাগন ডাইনোসরের রূপ বদলে সামুদ্রিক প্রাণীতে পরিণত হয়।